জলে নামবো, জল ছড়াবো, জল তো ছোবো না, আমার যেমন বেণী তেমনি রবে, চুল ভিজাবো না। বন্ধুরা, শীতকাল এসে গেছে। যদি সত্যি এমন হতো জলে নামবো অথচ জল ছোবো না, তাহলে ভারী ভালো হতো। শীতকাল এসে গেছে মানে সবচাইতে বড় সমস্যা স্নানে। এই স্নান যদি হয়ে যেত জলস্পর্শ না করে, তাহলে কি না ভালো জিনিস হতো। বন্ধুরা, আপনাদের জন্য নিয়ে এসেছি শীতকালের বিশেষ প্যাকেজ। জলস্পর্শ না করেও স্নান করা যায়, জল ছাড়াও স্নান করা যায়। ক্রিয়াকাণ্ড বারিধিতে 7 প্রকারের স্নানের বর্ণনা আছে। আমি একে একে বলে যাই, আপনাদের যেটা পছন্দ হবে সেটা নির্বাচন করুন, আর শীতকাল ভর্তি মহানন্দে থাকুন। আমরা যে স্নান করি, নদী বা পুকুরে নেমে অবগাহন করি, এটিকে বলে বারুণী স্নান। এই বারুণী স্নান নিয়ে সমস্যা, অতএব এইটি বাদ দিলাম। এটি ছাড়াও আরো 6 প্রকারের স্নান আছে। মন্ত্র স্নান অর্থাৎ মন্ত্রের দ্বারা স্নান, তবে এটি সর্বজনীন নয়। কেবলমাত্র বেদাধিকারী ব্রাহ্মণরাই মন্ত্র দ্বারা স্নান করতে পারেন। মহাপ্রভু বলে দিয়েছেন কলিতে ব্রাহ্মণ নেই, তাহলে কলিতে এই স্নান করার মতো কেউ নেই। দিব্য স্নান, যেদিন সুন্দর রোদ্দুর উঠবে আর সেই সঙ্গে বৃষ্টি হবে, সেই বৃষ্টির জলে স্নান করলে সেটি হয় দিব্য স্নান। এটি আপনার আমার কারো হাতে নেই, এটি প্রকৃতির খেয়াল। যদি হয় তাহলে দিব্য স্নানের সুযোগ অবশ্যই নিতে পারেন। ভৌম স্নান, ভূমি থেকে ভৌম অর্থাৎ মৃত্তিকা, মাটি, গায়ে মাটি লাগালে, মৃত্তিকা লেপন করলে স্নান হয়। সেই মৃত্তিকা যদি গঙ্গা মৃত্তিকা হয় তাহলে তো কথাই নেই, আপনি মাটি মেখে নিন, আপনার স্নান হয়ে গেছে। আগ্নেয় স্নান, যজ্ঞের ছাই আপনি যদি গায়ে মাখেন, স্পর্শ করেন, তাহলে আপনার স্নান হয়ে গেছে ধরে নেওয়া হবে। অবশ্যই এমনিতেই যদি আপনি ছাই সারা গায়ে মেখে নেন, তাহলে আপনাকে আর কেউ জিজ্ঞেসও করবে না যে স্নান হয়েছে কিনা, সে বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন। বায়ু স্নান, গোধূলি অতি পবিত্র জিনিস। গোমাতা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন যে ধূলিকণা ওড়ে, সেই ধূলিকণা অতি পবিত্র। এই ধূলিকণার স্পর্শ মাত্র আপনার স্নান হয়ে গেছে এটি ধরা হবে। সুতরাং জলে নামার ভয় থাকলে গাই গরু লক্ষ্য করে পিছন পিছন কয়েক পা হাঁটুন, আপনার স্নান হয়ে গেছে ধরে নেওয়া হবে। তাহলে মোদ্দা কথা কি দাঁড়ালো? ছাই ভস্য মাখলে স্নান, মাটি মাখলে স্নান, ধুলো মাখলে স্নান। তাহলে হয় জল ঢেলে স্নান করুন, না হলে ছাই ভস্য মাটি ধুলোর মধ্যে একটি নির্বাচন করুন, কোনটি করবেন। হতাশ হলেন? ভাবছেন মুখুজ্জে মশাইয়ের কাছ থেকে কিচ্ছু জানা গেল না। আমি এখনো পর্যন্ত 6টি স্নানের কথা বলেছি, 7 নম্বরটি এখনো বলতে বাকি রেখেছি। 7 নম্বরটা শুনলে তো আপনি খুশিতে পাগল হয়ে যাবেন। ওই জন্য এটি রয়ে সয়ে বলছি। মনে করুন চারিদিকে বসন্ত এসে গেছে, সুগন্ধি পুষ্পে বাতাস ভরে উঠেছে, সুকণ্ঠী পাখির কলতানে চারিদিক গুঞ্জরিত, স্বর্গ থেকে সুরধ্বনি গঙ্গা শ্রী বিষ্ণুর পাদপদ্ম ধুইয়ে নেমে আসছে, সেই গঙ্গার জলধারায় আপনি স্নান করছেন। শুধু মনে করুন, মনে মনে কল্পনা করুন। এইটুকু কল্পনা করতে পারলে আপনার স্নান সম্পূর্ণ। শাস্ত্রে এটিকে মানস স্নান বলা হয়েছে। আর কি চান বলুন?